हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 11। नमोऽस्ति जत्पादनिकेतमात्मना शिवाय हनीय धनानि शत्रव कथं स वीरस्यमङ्गदुष्टजं जैवे श्रोत्र तष्टुमहो সহাসুভীম। শব্দরে বলা আছে নমস্তি, নমস্কার করে, যত পাদ, যার শ্রীপাদ পদ্ম, নিকেতন নিম্নে, আত্মন শিও, শিবায় মঙ্গল, হানিয় নিয়ে আস্ত, ধনানি ধন সম্পদ, শত্রব শত্রুরা, প্রথম কি কারণে, স তিনি, বীর বীর, শ্রিয়ম ঐশ্বর্য, অঙ্গ হে, দুস্তজাম দুস্তজ, যুবা পূর্ণ যৌবন, ঐশ্বত আকাঙ্ক্ষা করেছিলেন, উৎসষ্টম ত্যাগ করতে, ওহো বিস্ময় সূচক, সহ সঙ্গে অশুভী জীবন। অনুবাদ। তিনি ছিলেন একই মহান এক সম্রাট যে তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করত। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কেন সব কিছু এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন। তাৎপর্য, তার জীবনে অবাঞ্ছিত কিছুই ছিল না। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন এবং তার শক্তি এবং ঐশ্বর্য সহকারে তিনি তার জীবন উপভোগ করতে পারতেন। সুতরাং কর্মমুখর জীবন থেকে অবসর গ্রহণ করার কোনো প্রশ্নই ছিল না। তার রাজ্যের রাজস্ব আদায় করতে তার কোনো রকম অসুবিধা ছিল না, কেননা তিনি ছিলেন এতই শক্তিমান ও বীর্যবান যে তার শত্রুরা পর্যন্ত তার পদতলে প্রণতি নিবেদন করে নিজেদের মঙ্গলের জন্যই তাদের সমস্ত সম্পদ সমর্পণ করত। মহারাজ পরীক্ষিত ছিলেন এক পুণ্যবান রাজা। তিনি তার শত্রুদের পরাভূত করেছিলেন এবং তাই তার রাজ্য ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ। সেখানে অপর্যাপ্ত দুধ ছিল, শস্য ছিল, ধাতু ছিল এবং সমস্ত নদী এবং গিরি পর্বত ছিল, মণি রত্নে পরিপূর্ণ। সুতরাং জাগতিক দিক দিয়ে সব কিছুই ছিল
সন্তুষ্টিজনক, তাই অসময়ে তার রাজ্যে ত্যাগ করার এবং জীবন ত্যাগ করার কোনো প্রশ্নই ছিল না। ঋষিরা এই সমস্ত বিষয়ে শ্রবণ করতে অত্যন্ত আগ্রহী হয়েছিলেন। হরি বল। বিশেষ করে এখানে 11 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। মহারাজ পরীক্ষিত সম্বন্ধে এখানে বিশেষ করে বিশ্লেষণ করা হয়েছে। মহারাজ পরীক্ষিত ছিলেন কি না ঐশ্বর্যবান ছিলেন, আর বীর্যবান ছিলেন, আর জীবনের উপভোগ ঐশ্বর্য সহকারে এত শক্তিশালী ছিলেন এবং তার শক্তি এবং ঐশ্বর্য সহকারে তিনি তার জীবন উপভোগ করতে পারতেন। সুতরাং কর্মমুখর জীবন থেকে অবসর গ্রহণ করার কোনো প্রশ্নই ছিল না। কেননা তিনি ছিলেন এতই শক্তিমান এবং বীর্যমান যে তার শত্রুরা পর্যন্ত তার পদতলে প্রণতি নিবেদন করে নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত সম্পদ সমর্পণ করত। মহারাজ পরীক্ষিত ছিলেন এক পুণ্যবান রাজা। তিনি তার শত্রুদের পরাভূত করেছিলেন এবং তাই তার রাজ্য ছিল ঐশ্বর্য পরিপূর্ণ। সেখানে কোনো কিছু অভাব ছিল না। তারপরেও তিনি সমস্ত কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে ব্যস্ত করেছিলেন, যার জন্য সেরকম সংসারে আমরা এইসব জড়জাগতিক ব্যাপার যে আছে, জাগতিক যতদিন আমরা এই জাগতিক ভগবান সেবায় নিয়োজিত না করতে পারছি আর এগুলো প্রতি আসক্তি আমরা ত্যাগ না করতে পারছি, ততক্ষণ আমরা ভগবানকে জানা কঠিন হবে। তার জন্যে আমাদের কি করতে হবে না, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। কেন শ্রদ্ধা শব্দে ভক্তি বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। ভগবান শ্রীকৃষ্ণের যদি আমরা ভক্তি করি, সেবা করি, তাহলে আমাদের সর্বকর্মকৃত হয়ে যাবে। কেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যেই দিন আমরা ভগবান এসব নিত্য দাসত্ব স্বীকার করব, ভগবানকে আমাদের মালিক আর আমরা হচ্ছে ওনার দাস, এই শিক্ষার স্বীকার করব, সেই দিন আমাদের মঙ্গল হবে আর আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাব আর ভগবানের অহেতুক কৃপা লাভ করব আর শান্তি লাভ করব। তার জন্য বিশেষ করে সবাইয়ের মঙ্গল যেন, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবাই যাতে মঙ্গল হয়। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम महाप्रभु की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। जय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परोत्तर उपाय सर्ववेदेषु दृश्यते। हरि नाम इव केवलम कलौ नास्तेव गतिरि अन्यथा। हरि नाम ছাড়া কলিযুগে কোনো কিছু আর গতি নেই। তার জন্য নাম সাধনের সর্বসিদ্ধি, খণ্ডয়ে রোগ শোক ব্যাধি। আমাদের নাম সাধন করতে হবে, যত বেশি নাম সাধন করব তত আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবার মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। আর আমাদের এই ভাগবত অভ্যাস করতে হবে। যদি শ্রবণ অভ্যাস করি বা এই পাঠ করার অভ্যাস করি, তাহলে একদিন না একদিন আমাদের মঙ্গল হবে। ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন।
কেন ভগবান হচ্ছেন কৃপালু, কাউকে নিরাশা করেননি সংসারে, আমাদেরকেও করবেন না। তার জন্য ভগবান রাত্রি প্রার্থনা সবাই মঙ্গলের জন্য, সবাই শান্তি থাকুন, আনন্দ থাকুন। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।